জি স্যার। তো তাহলে আমরা আজকে এখানে হলো একটা মৎস্যকন্যা আছে। মৎস্যকন্যার কাছে যাও তোমরা। তো এখানে আছে আমাদের সত্তাক স্যার, যিনি আমাদের ম্যাথ পড়ার কমার্সের টিচার। তারপরে মৎস্যকন্যাকে দেখাও সুন্দর করে, পানি সহ দেখিয়ে দিতেছি। দানব আই থিংক। হ্যাঁ, তারপরে এটা কি? আচ্ছা, মৎস্যকন্যার পাশে কি আছে? দানব, যাকে দেখে ভয় করতেছে। হ্যাঁ, ভয়ঙ্কর একটি দানব। আচ্ছা, একটু ধরো, আমি একটু দানবের কাছে উঠে আসি। ওকে স্যার। স্যার সাবধানে যাবেন। ওকে, খেয়ে ফেলে ধরো। হ্যাঁ, ওকে স্যার। জি স্যার। সোচি এদিকে আসো তো। স্যার সাইডটা দেখেন। স্যার সাবধানে, আপনি আবার যাতে এখানে স্লিপ খেয়ে না পড়ে যান। আর মনে হয় উঠতে পারবো না, বুঝছো? হ্যাঁ স্যার, নাহলে দানব খেয়ে ফেলবে। আচ্ছা স্যার, দেখি কতটুকু সাহস আছে উঠছে। আগে আমরা একটু আমাদের কাজ কমপ্লিট করে নেই। হ্যাঁ স্যার। জি স্যার। যাও। এখানে দেখেন মাছ আছে। মাছ আছে শিওর? ছোট মাছ আছে, দেখেন কতগুলা। হ্যাঁ, সত্যি তো। ক্যামেরাতে দেখা নাও যেতে পারে, কিন্তু মাছে, হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যামেরায়। হ্যাঁ অনেকগুলো মাছ এই যে এখানে দেখা যাচ্ছে। মাছ কতগুলো মাছ। কত মাছ। চলো এখন তাহলে আমরা ইয়ে যাই। প্লাস্টিকগুলো এগুলোতে মাছের জন্য ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, অক্সিজেনের অভাব হবে। এখানে বিভিন্ন ধরনের ডাইনোসর। হ্যাঁ, ওখানে ডাইনোসর দেখা যাচ্ছে। আর ডাইনোসরগুলো দেখতে কিউট, কি কিউট। হ্যাঁ স্যার, বিভিন্ন কালারের। এটা কি? স্যার এটা ডাইনোসর? আমার কাছে একটা প্রাণীর কথা মনে পড়তেছে। বলো, কি প্রাণী? ডাইনোসর বানিয়ে ফেলছে একে। হ্যাঁ, এটা দেখে কি প্রাণী মনে হতে পারে? নাম মনে পড়তেছে না, কিন্তু এটা হলো গিয়া মানে পৃথিবীর শুরুর দিকে ছিল, তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওটার আছে না একটা পার্থক্য ছিল, তার মুখের দিক আর লেজের দিক কোনটা এটা কেউ বুঝতে পারে না অনেক বছরের জন্য। তারপর এটা বুঝতে পারছে যে লেজ কোনটা মুখ কোনটা, কারণ দুইটা দেখতে সেমই ছিল না। আর এগুলো হলো ওইগুলো ডিম। হ্যাঁ, ডাইনোসরের ডিম। মনে হইতেছে। তো চলেন স্যার একটা তুলে নিয়ে চলে যাই। হ্যাঁ, একটা ওকে, তুলে নিতে গেলে এখন হয়তো তোমার পারবে না। চলো তাহলে এখন আমরা পুকুরের দিকে যাই। জি স্যার, চলেন। চলো চলো। না, এখন আমরা পুকুরের দিকে যাই। যাও, আগে যাও। তাহলে আমরা যাচ্ছি এখন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পুকুরে, যেখানে বসে বসে উনি মাছ ধরতেন। অনেক বড় এবং গভীর মনে হচ্ছে। তোমরা তো সাঁতার কাটতে পারো না, পারো? না স্যার। তাহলে যাও, বেশি নিচে নামবা না, ঠিক আছে? এখানে আছে আরেকজন কপোতপুটি। সমস্যা নাই, আমরা কাপড় সহ হয়ে নিব। ব্লগারদের কাজ কি? সব নিও। জি স্যার। আগে দেখো পুকুরে সিঁড়ি আছে কিনা। জি স্যার। স্যার পুকুর দেখে তো গোসল করতে ইচ্ছে করছে। না, গোসল করা যাবে না, তোমরা সাঁতার পারো না। জি স্যার, গোসল করলে একবারে ডুবে মরে যাই সেই। হ্যাঁ, একটু নিচ পর্যন্ত নামবা, বেশি নাই মনে। জি স্যার। এই সাইডে নামা শশী, এই পাশে নামা, ফাঁকা জায়গা। পানি কি পরিষ্কার? শশীকে একটু ভিজিয়ে দাও। না না, এটা বেশি পরিষ্কার না। ওকে, উঠে আসো। কিন্তু পরের পানিটুকু অনেক ভালো, এটা দেখেন। কেমন লাগলো পানি ধরে তোমাদের? পরিষ্কার লাগে না, কিন্তু ওর কাছে পরিষ্কার লাগছে। আমার মন চাইতেছে তো ওরে ওখানে রেখে দিয়ে আসি। না, ওর কাছে অতটা পরিষ্কার লাগে না, কিন্তু পরের পুরা পুকুরের ভিউটা নিয়ে নেই একটু। পুকুরটা বড়ই আছে। জি স্যার। এখানে বসার জায়গাও আছে। বুঝবে তোমরা পুকুরে পারে? বসে একটু। স্যার এদিকে আসে, গাছটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, গাছটাও নিয়ে নিলাম, যাও। মানে লাল সবুজ হলুদ মিক্স। দেখছেন স্যার, আমরা আমাদের মতো সুন্দরীরা কত সুন্দর পুকুরে আসছে। Yes. আমি সুন্দর? ছি ছি। আজকে পুকুর ধন্য তোমাদের পেয়ে। বলে কি বলতে